সবার উপরে মেসি। মেসি যে মানবতার দিক থেকেও সেরা, সে নিজেই প্রমাণ করে দিয়েছে। বিশ্বকাপে হয়তো তাদেরকে ঠকানোর চেষ্টা করা হতে পারে ফাইনালে, কিন্তু এই মেসি কতটা মানবতাবাদী, দরদি, সে আরও একবার প্রমাণ করে দিয়েছে। ভজিনা, কেপ ভার্দের এই গোল রক্ষক যখন অর্থের অভাবে বিশ্বকাপে খেলা দেখার জন্য তার মাকে নিয়ে আসতে পারেনি, তখন এই কথা জানার পরে মেসি গোপনে তার মাকে নিয়ে আসার ব্যবস্থা, অর্থাৎ পরের ম্যাচেই তার মা উপস্থিত থেকে কেপ ভার্দে গোলরক্ষক ভজিনহার ছেলের খেলা উপভোগ করেছে। এটা সত্যি বিশ্বের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছে। সত্যিকার অর্থে মেসি যে কত বড় মনের মানুষ, সত্যিকার অর্থে মেসি যে কত বড় মনের মানুষ, সে আরও একবার প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় ঘটনা হচ্ছে ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে স্পেন যে বিজয় হয়েছে, এটা নিয়ে কোনো নাটক করার কোনো প্রয়োজন নেই। আর্জেন্টিনাকে সত্যিই পরাজিত করেছে স্পেন, এবং যোগ্য দলের মতন তারা ভালো খেলা উপহার দিয়েই পরাজিত করেছে, এবং আর্জেন্টিনা বাজে ফুটবল খেলেই তারা পরাজিত হয়েছে। স্পেন যোগ্য দল হিসেবে তাদের এই চ্যাম্পিয়নশিপটা অর্জন করাটা এক প্রকার অধিকার হয়ে পড়েছিল। স্পেন প্রথম থেকে তারা একের পর এক ভালো খেলা উপহার দিয়ে এসে ফাইনালেও তারা আর্জেন্টিনাকে রুখে দিয়েছে। এমনকি তারা 68% বল তাদের নিজের দখলে রেখেছিল, কিন্তু আর্জেন্টিনা বিপরীতে মাত্র 32% তারা বল দখলে রেখেছিল। 90 মিনিট পর্যন্ত তারা একটা শটও নিতে পারেনি অন টার্গেটে গোল পোস্টে। লিসান্দ্রো মার্তিনেস আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী তারকা, এবং এবারও ফাইনালে উত্তীর্ণ হওয়ার পেছনে বড় ভূমিকা পালন করে মার্তিনেস, সে অবশেষে স্বীকার করে নিয়েছে যারা আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনাল ম্যাচটিকে বিতর্কিত করার চেষ্টা করছে, মনে রাখতে হবে তাদের এই বিষয়টি নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নেই, কেননা স্পেন যোগ্য দল হিসেবে তারা চ্যাম্পিয়ন হয়েছে, আর্জেন্টিনায় বাজে ফুটবল খেলেছে। কিন্তু অনেক আবেগী ফুটবলার আছে, তারা মনে করে যে হয়তো আর্জেন্টিনাকে হারানো হয়েছে, ষড়যন্ত্র থাকতে পারে। এগুলো মিথ্যা কথা, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এখানে কোনো ষড়যন্ত্র হয়নি, বরং আর্জেন্টিনাকেই জেতানোর জন্য চেষ্টা করা হয়েছিল। স্পেনের প্রথম গোলটা যেটা বাতিল করা হয়েছিল, সেই গোলটা বাতিলের কোনো প্রশ্নই ছিল না, কোনো অফসাইড ছিল না, কিন্তু তারপরে বাতিল করা হয়েছিল। অর্থাৎ যোগ্য দল হিসেবে স্পেন এই বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এটা আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত কিংবদন্তি ফুটবলাররা মেনে নিয়েছে, তাহলে আমাদের মেনে নিতে সমস্যা কোথায়? এছাড়া কেম্পেস, যে 1978 বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিল, সেই চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য এই কেম্পেস তিনি উল্লেখ করে, আপনারা কেন আর্জেন্টিনা নিয়ে এখনো পড়ে আছেন, কেন আর্জেন্টিনাকে বিতর্কিত করছেন? অর্থাৎ আপনারা যেভাবে একের পর এক বিবৃতি দিচ্ছেন, তাতে করে আর্জেন্টিনা দলটি যে বিতর্কিত হচ্ছে। আপনারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রের কথা সামনে নিয়ে আসেন, আপনারা উল্লেখ করছেন উপর থেকে নির্দেশ ছিল, উপর থেকে নির্দেশনা ছিল যেন এই ম্যাচ হারা হয়। আসলে এগুলো আপনাদের ভুল সিদ্ধান্ত। সত্যিকার অর্থে আর্জেন্টিনা ওই দিন বাজে ফুটবল খেলেছে, আর স্পেন যোগ্য ফুটবল খেলেছে, অর্থাৎ সব থেকে দক্ষ ফুটবল খেলেছে। স্পেনের কাছে আর্জেন্টিনা টিকতেই পারেনি, আর যার ফলশ্রুতিতেই তাদেরকে পরাজিত হতেই হতো। অর্থাৎ এই জন্যই মূলত আর্জেন্টিনা পরাজিত হয়েছে। তাই এটা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন, আপনাদের যদি বিতর্ক বা সমালোচনা করার প্রয়োজন হয়, তাহলে আর্জেন্টিনা ফুটবল দলে কোনো খেলোয়াড়কে নিয়ে সমালোচনা করেন। অর্থাৎ আর্জেন্টিনার কোন খেলোয়াড় অযোগ্য, সে কোন দিক থেকে খারাপ খেলছে, এটা নিয়ে আপনারা সমালোচনা করেন। কিন্তু হোটেলে কি হয়েছে, ফাইনালের পূর্বে কি হয়েছে, এ ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে মূলত ফাইনালটিকে বিতর্কিত করার চেষ্টা করেন না, আর্জেন্টিনা দলটিকেও আপনারা বিতর্কিত করার চেষ্টা করেন না। তো প্রিয় দর্শক, অবশেষে সকলের চোখে আঙুল দিয়ে এই বিশ্ববিখ্যাত কিংবদন্তি ফুটবলার কেম্পেস এবং লিসান্দ্রো মার্তিনেস তারা প্রমাণ করে দিল যে সত্যিকার অর্থে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে, এবং এখানে কোনো ষড়যন্ত্র করা হয়নি। অর্থাৎ স্পেনের কাছ থেকে এই ম্যাচটা মূলত ছিনিয়ে নিয়ে আর্জেন্টিনাকে উপহার দেওয়ার মতো কোনো সুযোগই ওই দিন রেফারি বা ফিফা পায়নি। আপনাদের কি মনে হয় স্পেন কি সত্যিকার যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।